আল্লাহ পাকের ওলি ও যুবকেরা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম খানা দিয়েছিলেন, কি সম্মান খানা দিয়েছিলেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের জমিনে আছেন, আল্লাহর ওলি ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। হুজুর আমার মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর রাহমাতুল্লাহ দরবার থেকে কলকাতার দিকে রওনা হয়ে গেলেন। 16 থেকে 17 জনা মানুষ, 16 থেকে 17 জনা মানুষ, সবার মাথায় কিতাব, সবার মাথায় কিতাব। ও যুবকেরা হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সিয়াখানার জমিনে পৌঁছে গেলেন। মাটির মেলখানা ছেড়ে দিল। আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বলে দিলেন, বাবা তোমরা ছোট, বাবা বাবা তোমরা দৌড়ো বাবা। আল্লাহর ওলি হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 টিকিট কাউন্টারে চলে গেলেন। কয়েকটা টিকিট নিয়ে নিলেন, সবাই টিকিট সংগ্রহ করে নিয়ে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা তোমরা ছোট বাবা। আল্লাহ পাকের ওলি ও হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন, ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, আমরা কি চুললে পাবো হুজুর, আমরা কি চুললে পাবো হুজুর। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা তোমরা ছোট বাবা। সবাই ছোটা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে ট্রেনখানা বন্ধ হয়ে গেল, মাটির ট্রেন থেমে গেল, ড্রাইভার নিচে নেমে গেল, আওয়াজ দিয়ে চাকাটাকে সরাবার জন্য চেষ্টা করে। ও যুবকেরা ও আমার মুরব্বিরা জানেরা, আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে গানে চলে গেলেন। ও বাবা ড্রাইভার সাহেব গাড়িতে উঠে পড়েন বাবা, ট্রেনে উঠে বাবা। হুজুর ইঞ্জিন চলে না, ইঞ্জিন খানা বেকার হয়ে গেছে, ইঞ্জিন খানা চলে না। আল্লাহর ওলি ইঞ্জিনে হাত দিয়ে বলে দিলেন, এবার বাবা ইঞ্জিন চলবে বাবা। ও যুবকেরা আল্লাহর ওলি হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে উঠে গেলেন। আল্লাহ পাকের হুকুমে ট্রেনখানা আবার যাওয়া শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর চলে যাচ্ছেন কলকাতা 16 থেকে 17 জনকে নিয়ে। কতজন? 16 থেকে 17 জন। সবার মাথায় কিতাব, সবার মাথায় কিতাব। বলে হুজুর ট্রেন চলছে না। বাবা ছোট আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর চলে গেলেন টিকিট কাউন্টারে, কয়েকটা টিকিট নিলেন, আবার বললেন ছোট, আবার সবাই ছোটা শুরু করে দিলেন। হুজুর ট্রেনে গেলেন, গিয়ে দেখলেন ট্রেনটা দাঁড়িয়ে আছে। কি বাবা? বলছে হুজুর ইঞ্জিন চলছে না। আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর বললেন, বাবা এবার সবাই উঠে পড়ো। সবাই উঠে পড়লেন। আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ইঞ্জিনের কাছে চলে গেলেন। ইঞ্জিনে হাত দিয়ে বললেন, বাবা এবার ট্রেন চলবে বাবা। ও বাবা ড্রাইভার এবার উঠে পড়ো বাবা, এবার ইঞ্জিন চলবে। আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যাই ট্রেন উঠেছে, আল্লাহ পাকের হুকুমে ট্রেনটা আবার যাওয়া শুরু করেছে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা পীরের হাতে হাত দিলেন। কি দাদা পীর? জানাকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আমাদের মুর্শিদ করেছেন, জামানার মুজাদ্দিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে স্বপ্নে জানার গায়েতে আমার নবী পাক জুব্বা শরীফ পরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। 40টি বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা আল্লাহর ওলি আমার আব্বু দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খ্বাবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গা আছে, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে
বুঝিয়ে নিলেন, ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহর ওলি আমার আপনার দাদা বের রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আমার আপনার দাদা বের রহমাতুল্লাহ আলাইহি, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খিল্লাতে আবাই খিল্লাতে আবাই খিল্লাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে স্বপ্নে আমার নবী পাক জুব্বা শরীফ পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলির মোহাব্বত, ভালোবাসা। আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই দাঁড় করাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? সেই দাদা হুজুর কিনে খবরদার বিয়াদবি করতে যেও না। দাদা হুজুরের নামে, তাদের আওলাদদের নামে বিয়াদবি করতে যেও না, উল্টো পাল্টা খারাপ মন্তব্য করো না। যে করবে ক্ষতি হবে, যে করবে ক্ষতি হবে। দাদা হুজুরের জামানায় কোন এক বছরে মুন্সিরহাট পেরো বসন্তপুর পেরো দাদা হুজুরকে দাওয়াত করেছে, যাবেন হুজুর। তার কদিন আগে এলাকার কিছু বাজে ছেলে দাদা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে, দাদা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে। কবিতা লিখে এলাকার যুবকগুলো একটা বাচ্চা ছেলেকে দিয়ে মুখস্থ করিয়েছে, পর ফুরফুরা আবু বকর সিদ্দিকী এলে এটা পড়বে, উনি বেইজ্জতি হবে। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম দিন পড়েছে, রাতে ঘুমাচ্ছে, খাওয়াবে কি বলছে, এই খবরদার ফুরফুরা আবু বকর সিদ্দিকী নিয়ে ওটা পড়ুনি। সকালে উঠে ছেলেটা বলছে, আমি রাতে খোয়াব দেখেছি, আমি আর পড়বো না, আমি আর পড়বো না। বলে তোর মনের ভুল, ওটা পড়। আবার দ্বিতীয় দিন পড়িয়েছে, আবার দ্বিতীয় দিন পড়িয়েছে। তখন একটু বলার গম্ভীর্যটা বেড়ে গেছে। এই মানা করলাম, আবার পড়ছো, তুই যে বলো তোমার ক্ষতি হবে, বলো না। দ্বিতীয় দিন সকালে ছেলেটা উঠে বলছে আমি রাতে খব দেখেছি, আমি আর পড়বো না। বলে এই তোর মনের ভুল ওটা। আবার তৃতীয় দিন পড়িয়েছে। তৃতীয় দিন পড়ার পরে বলার গাম্ভীর্যটা আরেকটু বেশি। আবার পড়ছো, মানা করছি। যাবেন হুজুর, তার কদিন আগে এলাকার কিছু বাজে ছেলে, ওই যুবক ছেলেগুলো হুজুর ঢুকছে 14ই চৈত্র মুন্সিরহাট পেরো বসন্তপুর পেরো দাদা হুজুর গেলেন, হুজুর ঢুকছে, আর ওই যুবক ছেলেগুলো বাচ্চা ছেলেটাকে নিয়ে স্টেজ দিলে পর। ওই ফুরফুরা হুজুর ঢুকছে, এবার পর। ছেলেটা যাই বলার ভঙ্গিমা করেছে, আল্লাহ পাকের হুকুম, জবানটা বন্ধ হয়ে গিয়ে ঘাটটা সুজানে ঘাটটা বেঁকে এইভাবে রয়ে গেছে। বলো, পারলে বলো। এবার সব বিয়াদব গুলো ছুটছে, তো কি ক্ষতি হয়ে গেল। বাপ মা এসে ছেলেটাকে নিয়ে হুজুরের সামনে, হুজুর মাফ করে দেন। কি বাবা, কই আমার সাথে কই কিছু বিয়াদবি করেন তো? না হুজুর, এই ব্যাপার। দাদা হুজুর বললেন, যাও, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ পাকের হুকুম। ছেলেটা আবার সুস্থ হয়ে গেল। জোরে বল, আর জোরে বলা যাবে না। দাদা হুজুরকে মুজাদ্দেদ করেছেন কে? আল্লাহ পাক, তাই তো নাকি? আল্লাহ পাক তারা ইজ্জত দেবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ওলি বান্দারা ভয় নাই, ডর নয়, চিন্তা করে না, তাদের কোনো পেরেশানি নাই। জুড়ে বলে আলিম সাইয়্যিদিনা। আমার ভাইরা, ছেলেরা, যুবকের, আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মনটাকে ভালো করে। যারা মেনেছিলেন তাদের থেকে শিক্ষা নেন, মানার মতো মেনেছিলেন আল্লাহর নবী সাহাবারা। আল্লাহ পাক কোরআন শরীফে এমনি বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবারা আমার নবীর জন্য নিজের জান মালটাকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী 3000 সাহাবা, কত? 3000 সাহাবাকে আমার নবী জাঙ্গে মাওতার যুদ্ধে পাঠালেন। 3000 সাহাবা, 3 জন সেনাপতি, হযরতে যায়েদ ইবনে হারিসা, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এই 3 জন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই 3 জন সেনাপতি। আর কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। হেরাকের বাদশা রোম সাম্রাজ্য, কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ, আর সাহাবা হুজুরদের সংখ্যা হচ্ছে 3000। হবে বলে মনে হয়? রে বলেন হবে? আল্লাহ নবী পাঠিয়ে দিলেন 3000 সাহাবাকে, যাও আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করো। 3 জন সেনাপতি, হযরতে যায়েদ ইবনে হারিসা জানাকে সাথে করে আল্লাহ নবী তায়েফে গেছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ হুজুর বিয়াদি মাপ চাই, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা? আপনার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কষ্টের দিন কোনটা? আল্লাহ রসুল চোখ ভরা পানি ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, আয়েশা আমি নবী, আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কষ্টের দিন হচ্ছে তায়েফ। সবথেকে কষ্টের দিন হচ্ছে তায়েফ। আল্লাহ রসুলকে তায়েফের জমিনে এমন মার মেরেছিল, এত মার মারা হয়েছিল, আমার নবীর এই জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আহা, আমার নবীর কদম শরীফে পাথর দিয়ে এমন মান মেরেছিল, আমার নবীর কদম শরীফ যখন এই জমিন থেকে তুলেছে আবার পাশের কদমে মেরেছে। আমার নবীর কদম শরীফে যখন পাথর দিয়ে মারে, আমার নবী জমিনে রাখতে না পেরে যখন কদম শরীফ আবার তুলেছে আবার পাশের কদমে মেরেছে। আমার নবীর 2 কদম শরীফে এত মার মেরেছিল, আমার নবীর নালায়েক শরীফ জুতো মোবারকটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল চোখ ভরা পানি নিয়ে বললেন, আয়েশা আমি নবী, আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কষ্টের দিন হচ্ছে তায়েফ। 2 নম্বর হযরতে জাফর ইবনে আবি তালিব, আল্লাহ নবীর চাচাতো ভাই, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10 বছরের বড় ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা নবী পাকের কবি সাহাবা ছিলেন। আল্লাহ নবীর আরেকজন কবি সাহাবা ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর কবি সাহাবা। আমার নবীকে কবিতা বলতেন, নবীকে কবিতা লিখতেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হাসান আজকে দিনে আপনাকে নিয়ে কবিতা বলবো, মক্কার কুরাইশদের ঝাড় দেবো, মক্কার কুরাইশদের ঝাড় দেবো। আল্লাহ নবী হেসে গেছে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমাকে কি লাগবে না, আমি নবী আমার গায়ে থেকে পড়বে না, ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আটার মধ্যে যেমন একটা চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা লাগে না, ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, আমি হাসান আপনাকে এমন করে পার করে আনবো, মক্কা কুরাইশদের ঝাড় দেবো, আপনার গায়ে লাগতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আটার মধ্যে যেমন চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা উঠে না, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ হুজুর মক্কার কুরাইশদের ঝাড় দেবো, তবে আপনাকে, আপনি কুরাইশ তো কি হয়েছে, আপনাকে এমন করে বার করে আনবো আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বল, আর জোরে বলা যাবে না। ওনার লাকাব ছিল, ওনার লাকাব নবী পাকের শের, নবীবাকের শের ছিল। আল্লাহ নবীর 3000 সাহাবার মধ্যে আরেকজন সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার লাকাব ছিল সাইফুল্লাহ, ওনার লাকাব সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, উনি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, যুবকেরা
আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ পাকে নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, হুজুর আপনি অমুক জনকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে বাবা, হুজুর আপনি অমুক জনকে বলে দিলেন বাবা তুমি শহীদ হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ গায়বাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তোমার লাকাব হলো সাইফুল্লাহ, তুমি আল্লাহ পাকের তলোয়ার, তুমি আল্লাহ পাকের তলোয়ার, তুমি আল্লাহ পাকের তলোয়ার, তুমি আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারো কাছে হারবে না, দুনিয়ায় কারো কাছে মাথা নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লাকাব হচ্ছে সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। আল্লাহ তলোয়ার কারো কাছে হারবে না, যদি বলেন তুমি হারবে না, তুমি শহীদ হবে না। জীবনে 150-র বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, 150-র বেশি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে একটাও যুদ্ধে উনি হারেননি। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ পাক ওনাকে জয়ী করেছিলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উনি যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিটার মধ্যে নবী পাকের বাদান শরীফের একটা চুল মুবারক ওই টুপির মধ্যে সেলাই করা থাকতো। উনি ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী কওমে সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকেরা, মদিনা শরীফের সাহাবারা স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর সাথে দিদার করা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও, আমার খালিদ বিন ওয়ালিদকে সাহায্য খানা করে যাও, আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী ঘুম থেকে উঠে গেলেন, সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন, সাহাবাদের ঘরে ঘরে চলে গেলেন, বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবী, আর ঘুমিয়ে থাকা যাবে না, আর ঘুমানো যাবে না। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী খ্বাবে আমাকে বলে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে যায়। আল্লাহ নবী যাওয়ার কথা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যাবার কথা বলে দিলেন। এই খবরখানা যখন ওনার বিবির কানে চলে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। খুঁজে খুঁজে কি দেখেছিলেন, আল্লাহ নবী চুল শরীফওয়ালা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। কাউকে কিছু বললেন না, কাউকে কিছু শোনালেন না। ওই টুপিটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর সাহাবীদের কাফেলায় মিলে গেলেন। পর্দা নাসিকা মহিলা লোকেরা দেখে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করেছিলেন, কে মহিলা, কে তুমি, কোথায় যাবে? জানিয়ে দিয়েছিলেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আমিও যুদ্ধে ময়দানে যাব, আমিও জিহাদে ময়দানে যাব। সাহাবারা টুকটুক টুকটুক করে যে যার জায়গায় নিয়ে নিলেন, উনিও টুকটুক টুকটুক করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন। পর্দা নাসিকা মহিলা শরীরের নেকাবটা সরালেন। আল্লাহ রাসূলের সাহাবী দেখলেন ওনার বিবি, জিজ্ঞাসা করেছিলেন, কেন তুমি জিহাদে ময়দানে এলে, কেন তুমি যুদ্ধে ময়দানে এলে? ও যুবকেরা, হুজুর বিবি জানিয়ে দিয়েছিলেন, আপনি যুদ্ধে ময়দানে গেলে যান। এই সংবাদ কেন যখন শুনলাম, চিন্তিত হয়ে গেলাম, চিন্তার মধ্যে পড়ে গেলাম। খুঁজে খুঁজে কি দেখেছিলাম, আল্লাহ নবী চুল শরীফওয়ালা টুপি খানা বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। ওই টুপিটাকে দিতে এসেছে। ও যুবকেরা,
ভাইরা, আল্লাহ নবী চুল সরিয়ে বলা ডুবে গেল, হুজুর আমার মাথাতে দিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে যুদ্ধের ময়দান আল্লাহ পাক জয় করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনিও ওই যুদ্ধে ছিলেন। আল্লাহ নবীর 3000 সাহাবা জঙ্গে মুতা বা মাওতার যুদ্ধে পাঠালেন। 3000 সাহাবা, 3 জন সেনাপতি। আর আল্লাহ যে কাফের গুলো যারা ছিল, বেঈমান কাফের যারা, তাদের সংখ্যা ছিল 2 লক্ষ। 1 লক্ষ ছিল হিরাকের বাদশা রোম সাম্রাজ্য, আর 1 লক্ষ ছিল বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে, মোট 2 লক্ষ। আল্লাহ নবী সাহাবারা এক একজন শহীদ হচ্ছে। আমার নবী মসজিদ নববীর মেম্বারে বসে বসে নাম ধরে ধরে বলে দিচ্ছেন। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলে দিচ্ছেন। আল্লাহ নবী চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদে, বলে ও বাবা সাহাবা, আমি নবী আমার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদে, বলে বাবা সাহাবা, আমি নবী এবার ঝান্ডা ধরেছে, ইসলামের ঝান্ডা। আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দিনের জন্য ঝান্ডা খানা টান কাতে করে নিয়েছে। বাবা আমার জাফরের ডান হাতটা কেটে গেল, আমার জাফরের ডান হাতটা কেটে গেল। আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না। ও যুবকেরা, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে নিয়ে বাম হাতে করে তুলে ধরেছে, ডান হাতটা কেটে গেল, বাম হাতে করে তুলে ধরেছে। বাবা আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফরের বাম হাতটা কেটে গেল, আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। জাফরের ডান হাতটা কেটে গেল, বাম হাতটা কেটে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা মুখের মধ্যে তুলে নিয়ে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে। বাবা মুখটাকে তুলে রেখেছে। বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিলেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাক আমার জাফরকে, আল্লাহ পাকে জান্নাতে 2টো ডানা দিয়েছে। বাবা 2টো ডানা মিলিয়েছে। বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই 2টো ডানা দিয়ে যেখানে খুশি ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা সাহাবা, আমার জাফর আল্লাহ দিনের জন্য ঝান্ডাটা ডান হাতে করে দিয়েছে, আমার জাফরকে আটকাতে পারছে না। আমার জাফরের ডান হাতটাও কেটে গেল। এবার আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে তুলে ধরেছে, বাম হাতটাও কেটে গেল। আল্লাহ রাসূল চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদে, বলে বাবা সাহাবা, এবার আমার জাফর যুদ্ধের ঝান্ডাখানা মুখের মধ্যে তুলে দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে। আমার জাফরকে আটকাতে পারছে না, দমাতে পারছে না। কাফেররা, বেঈমান, নালায়েক, জাহান্নামী যারা, তারা আটকাতে পারছে না, দমাতে পারছে না। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে বললেন, বাবা সাহাবা, এবার আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে বললেন, বাবা সাহাবা, আমার জাফর আল্লাহ দিনের জন্য এই 2টো ডানা হাতটা দিয়ে দিয়েছে বলে আমার আল্লাহ পাক আল্লাহর জান্নাতে 2টো ডানা দিয়েছে। বাবা
দুটো ডানা মিলিয়েছে। আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, আমার জাফর ওই দুটো ডানা দিয়ে আল্লাহর জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? সেই নবীর উম্মতের গোলাম আল্লাহ পাক আমাকে আপনাকে করেছে। মনগুলো ঠিক রাখুন, মনগুলো ঠিক রাখুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না পর্যন্ত নবীকে নিজের জানের থেকেও বেশি, মা বাপ অপেক্ষা, ছেলেপুলে অপেক্ষা, ঘর বাড়ি অপেক্ষা, তাম পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা, যতক্ষণ না পর্যন্ত নবীকে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে। সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসা, মনগুলো ঠিক রাখো। এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে সে। আমি সব তো গাথি গানে তোমার ভাবনা, কত সুর মেখেছি যারে মনের মতো সাজা। আর জোরে বলা যাবে না? আমি সব তো গাতে গানে তোমার ভাবনা, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাতা মনের মতো না হয়, যদি মনের মতো গাতা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমারে সে, গান আমারে সে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম তাড়িয়ে দিও রাসূল শিওরে সে। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা চারি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা চারি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা চারি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা চারি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরম পাপীর ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরম পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে,
ছাপের চারিপাশে যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপ্নে সে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল সিওরে সে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা ছেলেরা যুবকেরা আমার মুরব্বীরা মায়েরা বোনেরা মহিলা মনটাকে ভালো করে আলা ইন্না আউলিয়া আল্লাহে লা ইয়ামুত আল্লাহর ওলিরা মরেও জিন্দা জোরে বলুন ফুরফুরা শরীফের দাদা হুজুরকে কি মানেন না হাত তুলে মানেন তো নাকি তাকবীরদার নারে তাকবীর দাদা হুজুরের মহব্বতের তাকবীর হতে হবে নারে তাকবীর আজকে আওলাদে মুজাদ্দিদুল জামান আসছেন বলেন আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে আপনারা মানেন বা দায় মানেন দাদা হুজুরে কিচ্ছু বয়ে যাবে কেন দাদা হুজুরকে আল্লাহ আল্লাহর রাসূল মেনে দিয়েছেন জোরে বলে দাদা হুজুর নিজে বলেছেন আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা তাহলে সেই দাদা হুজুরে আওলাদ আসছে রক্ত আসছে খুন আসছে ওনার কিচ্ছু নাই ওনার কিচ্ছু নাই কিন্তু ওনার ব্লাডের দাম আছে ঠিক না ভুল ওনার ব্লাডের দাম আছে দাদা হুজুরের আওলাদ আল্লাহ পাক মাফ করুক মুশফিকিন হুজুর যিনি আসছেন ওনার কিচ্ছু নাই কিচ্ছু দাম নাই আল্লাহ মাফ করুক কিন্তু ওনার বাপটাকে ওনার দাদুটাকে ওনার পরদাদুটাকে একটু খেয়াল করতে হবে মুজাদ্দিদ উলিল আমর যুগ সংস্কারক লেখক আপনার আমার দাদা পীর জোরে বলুন আর জোরে বলা গেল না সেই দাদা কে দাদা হুজুর লাকাব আল্লাহ কত আলা করেছিলেন বসিরাটে শুয়ে আছেন কে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আল্লাহ পাক ওনার লাকাবটাকেও কত আলা করেছিলেন দাদা হুজুরের সোহবতে আসলেন দাদা হুজুরের সাথে বায়াতে মুরিদ হলেন জবরদস্ত আলেম বাংলার বাগ লাকাব পেলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বাংলার বাগ লাকাব পেলেন একটু খেয়াল করবেন খুব খেয়াল করবেন কেন কে দাদা পীর আপনার দাদা পীরকে মোহাব্বত করেন ভালোবাসেন তবে শুধু মুখে দাদা হুজুর বললে হবে না হৃদয়ে বললে হবে না বাহ্যিক থেকে বললে হবে না একটু বাস্তবায়ন প্রমাণ থাকা দরকার আপনি যে ফুরফুরার লোক আপনি যে ফুরফুরার মুরিদ আপনার আখলাক চরিত্র আদর্শটা একটু অন্যরকম হবে কথা ঠিক না ভুল আল্লাহ পাক আমাদের ঘরে কবুল করেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কি দাদা পীরের হাতে হাত দিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলিরা মরে না মরেও তারা জিন্দা জোরে বলুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ ওলি বান্দারা দুনিয়াতেও ভয় ছিল না আর আখিরাতেও ভয় নেই জোরে বলেন